আসসালামু আলাইকুম সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড এই পুরো টিউটোরিয়ালে আমি সি প্রোগ্রামিং একদম সহজ করে শেখানোর চেষ্টা করব। ডাজেন্ট ম্যাটার আপনি স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে পড়েন অথবা পড়াশোনা শেষ করে ফেলেছেন, কিংবা আপনি যদি আজকে জীবনে প্রথম প্রোগ্রামিং শব্দটা শুনতেছেন, কোনো সমস্যা নেই। আপনি যদি আমার এই ভিডিওগুলো ফলো করেন, আশা করি সি প্রোগ্রামিং ভালো করে শিখতে পারবেন। অ্যান্ড এই ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং নিয়ে একটু বেসিক ধারণা দিব। অ্যান্ড প্রথমেই আপনার মনে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে, এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে আমি কেন সি প্রোগ্রামিং শিখব? ছোটোবেলায় আমরা যেমন পড়াশোনা শুরু করতাম স্বরে ও স্বরে ক খ এ বি সি ডি দিয়ে, ঠিক তেমনি প্রোগ্রামিংয়ের স্বরে স্বরে ক খ হচ্ছে সি প্রোগ্রামিং। অ্যান্ড সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে সি হচ্ছে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি যদি সি ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখে ফেলতে পারেন, অন্য ল্যাঙ্গুয়েজগুলো আপনি সহজে শিখে ফেলতে পারবেন। কারণ সি থেকে সি প্লাস প্লাস, জাভা অ্যান্ড পাইথন সহ অন্যান্য হাই লেভেলের ল্যাঙ্গুয়েজগুলো এসেছে। অ্যান্ড এই কারণেই বলা হয় যে সি ইজ দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস। অ্যান্ড মনে রাখবেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে টপিকসগুলো মূলত একই থাকে। যেমন ধরুন, আমরা সি ল্যাঙ্গুয়েজে প্রথমে ইন্ট্রোডাকশন দেখব, এরপর কন্ডিশনাল লজিক, লুপিং, অ্যারে, ফাংশন, পয়েন্টার, স্ট্রিং ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম লিখতে হয় আমরা দেখব। অ্যান্ড অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতেও আপনাকে এগুলো শিখতে হবে। হয়তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে প্রোগ্রাম লেখার ভাষাটা আলাদা, ওয়ে বা প্রসেসটা আলাদা। ওকে, সো এবার আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি প্রোগ্রামিং বলতে আমরা আসলে কি বুঝি। একদম সহজ করে বলে, প্রোগ্রামিং হচ্ছে যার দ্বারা কোনো একটা মেশিনকে কোনো একটা কাজের নির্দেশ দেওয়া হয়। একটু ইন্টারেস্টিং ওয়েতে বলা যায় যে প্রোগ্রামিং ইজ এ ওয়ে টু টক উইথ দ্য মেশিন। কম্পিউটার কিংবা ফোনে আমরা যত সফটওয়্যার বা অ্যাপস ইউজ করে থাকি সব কিছুই প্রোগ্রামিংয়ের মাধ্যমে হয়ে থাকে। এছাড়া রোবট, ঘড়ি, ক্যালকুলেটর সহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতিতেও প্রোগ্রামিং ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু প্রোগ্রামিং কথাটা বোঝার চেষ্টা করি। ক্যালকুলেটরের কথা চিন্তা করি। আপনি যদি ক্যালকুলেটরে প্রেস করেন 3 + 2, অ্যান্সার পাবেন 5। এখন ক্যালকুলেটর কি এই কাজটা নিজে নিজে করতেছে? না, ক্যালকুলেটর এই কাজটা করতে পারছে কারণ কেউ একজন আগে থেকে ক্যালকুলেটরের মধ্যে একটা চিপের মাধ্যমে প্রোগ্রামিং সেট করে দিয়েছে। ওকে, সো এবার আমরা একটু জানার চেষ্টা করি প্রোগ্রামিং কিভাবে আসছে। আজ থেকে প্রায় 63 বছর আগের কথা, 1945 সালে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়, যার নাম ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হতো। অ্যান্ড এর কয়েক বছর পর আসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেখানে কিছু সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রোগ্রাম লেখা হতো, যেমন যোগ করার জন্য অ্যাড ইউজ করা হতো। এরপর আস্তে আস্তে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসতে শুরু করে, যেমন ফোরট্রান, বেসিক, সি। অ্যান্ড সিকে মধ্যম স্তরের ভাষাও বলা হয়। অ্যান্ড এরপর আস্তে আস্তে আরও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসতে শুরু করে, যেমন সি প্লাস প্লাস, জাভা, পাইথন। ওকে, সো আমরা সি প্রোগ্রামিং নিয়ে আরেকটু জানার চেষ্টা করি। 1972-তে সর্বপ্রথম ডেনিস রিচি নামে একজন একটা অপারেটিং সিস্টেমে সি প্রোগ্রামিং ইউজ করে দেখান। অ্যান্ড অপারেটিং সিস্টেম ছাড়াও বিভিন্ন ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যারও সি প্রোগ্রামিং ইউজ করা হয়। আমরা এই পুরো টিউটোরিয়ালে আস্তে আস্তে সি প্রোগ্রামিং নিয়ে বিস্তারিত জানব। আমার প্রথম ভিডিওটা এই পর্যন্তই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।